ओम शांति। गुड मॉर्निंग। आज 31/12/2024 आज বছরের শেষ দিন। তো আজকের দিনে আমরা দৃঢ় সংকল্প করব, আমাদের কাছে যত পুরানো অবগুণ আছে, বিকার আছে, অজ্ঞানতা আছে, আজ সব আমরা ত্যাগ করব, বাবাকে দিয়ে দেব। আবার নতুন বছরে সব কিছু নবীনতা হবে। আমাদের বলা, আমাদের চলা, আমাদের জীবনধারা, যেমন কোনো মানুষ মরে গেলে মরার পর আবার নতুন জীবন শুরু করে, ঠিক সেরকম আমরাও এই পুরানো দুনিয়া থেকে মরে আমরা বাবার কাছে বেঁচে আছি। বাবা আমাদের নতুন জীবন দিয়েছে। সেই জন্য আজকে বাবা বলছে মধুবন থেকে মিষ্টি বাচ্চারা, বাবা যে রোজ রোজ আমাদের পড়াচ্ছে, এই পড়া কখনো মিস করো না। এই পড়ার থেকেই আমাদের ভিতরের যে অনেক রকমের সংশয় আছে সেগুলো দূর হয়ে যাবে। তাই সংশয় বুদ্ধি বিনাশন্তি, প্রীত বুদ্ধি। ভগবানের সাথে আমাদের ভালোবাসা হয়েছে। ভগবান সত্য, মানুষ মিথ্যা, পুরো দুনিয়াটাই মিথ্যা। এই মিথ্যার জগতে না চলে ভগবান সত্যের পথ দেখাতে এসছে। তাহলে সত্যের পথে যদি চলি তাহলে আমরা একটা সুন্দর জীবন ফিরে পাব। প্রশ্ন, বাবার ভগবানের হৃদয়কে জিততে গেলে তার যুক্তি কি? ভগবানের হৃদয়কে জিততে গেলে তাহলে সাচ্ছে দিল পর সাহেব রাজি। কি বলা হয়? তুমি যদি সাচ্ছার পথে চলো, মন বুদ্ধি যদি পরিষ্কার রাখো, তাহলে ভগবান তোমার সব কথায় রাজি হয়ে যাবে, সব কাজে তুমি বিজয়ী হবে। এই জন্য শিব বাবা বলছে, বাবার হৃদয়কে জেতা যতক্ষণ পর্যন্ত সঙ্গম যুগ আছে ততক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে যে যা কিছু অবগুণ আছে, বিকার আছে, এগুলো যেন আমরা লুকিয়ে না রাখি, এগুলো সব ভগবানকে বলে দিই। তাহলে ভগবান কি করবে? আমাদেরকে যুক্তি বলে দেবে যে কেমন করে তোমরা শোধরাবে। তাই বাবা বলছে নিজের ক্যারেক্টার পর পুরোপুরি ধ্যান দাও। আমাদের চরিত্রবান হতে হবে। আমরা চরিত্রহীন হয়ে গেছি। আমাদের কর্ম ইন্দ্রিয়গুলো ধোঁকা দিচ্ছে। কখনো চোখ, কখনো মুখ, কখনো কান, কখনো মন, কখনো বুদ্ধি, এইগুলো আমাদের ধোঁকা দিচ্ছে। কেন না? 5টা বিকারের কারণে। যদি আমরা পাপ কর্ম হয়ে যায় তাহলে অবিনাশী সার্জেনকে শোনাও। অবিনাশী সার্জেনকে, বড় ডাক্তারকে শিব বাবা শুনিয়ে বা লেখো, তাতে হালকা হয়ে যাবে। কোনো দেহধারী মানুষকে বলবে না, তারা প্রতিশোধ নিতে পারে। ভগবান প্রতিশোধ নেবে না, ভগবান যুক্তি বলে দেবে। তাই বাবা বলছে, বাবা যে শিক্ষাগুলো দিচ্ছে যদি সেগুলো আমরা ধারণ করি প্র্যাকটিক্যালি, তাকেই বলে ভগবানের দয়া, ভগবানের কৃপা, ভগবান থেকে আশীর্বাদ পাওয়া। আমি ভগবানের কথা মানলাম না, হে ভগবান আমায় আশীর্বাদ করো। ভগবানের শিক্ষাগুলো গ্রহণ করলাম না, হে ভগবান আমাকে দয়া করো। না, তো বাপ সে দয়া বা কৃপা চাওয়ার পরিবর্তে নিজের প্রতি নিজে কৃপা করো। এইরকম পুরুষার্থ করলেই আমরা ভগবানের হৃদয়কে জিততে পারবো। তাই শিব বাবা বলছে, দেখো এটা পুরানো দুনিয়া, এখানে দুঃখ হবেই, এটা দুঃখের দুনিয়া। দুঃখের মধ্যে সবাই দুঃখী পৃথিবীতে, আর সুখের মধ্যে সবাই সুখী। তাই সত্যযুগ ত্রেতা যুগে কোনো দুঃখ নেই, সুখই সুখ। দাপর আর কলিযুগে দুঃখেই দুঃখ। তাই সুখের দুনিয়ায় কোনো দুঃখের নাম নিশান নেই, আর দুঃখের দুনিয়াতে সুখেরও কোনো নাম নিশান নেই। যেখানে পাপ আছে সেখানে পুণ্য নেই, যেখানে পুণ্য আছে সেখানে পাপ নেই। যেখানে জ্ঞান আছে সেখানে ভক্তি নেই, যেখানে ভক্তি আছে সেখানে জ্ঞান নেই। তাই এক হলো সত্যযুগ, দ্বিতীয় হলো কলিযুগ। এটা তো তোমাদের বুদ্ধির মধ্যে এখন এসে গেছে, তাই না? তাই এখন দুঃখের সময় পুরো হয়ে গেছে, এখন আমরা সত্যযুগের জন্য তৈরি হচ্ছি। তাই এই ছিছি দুনিয়ার থেকে বুদ্ধিযোগ হটিয়ে সত্যযুগ অর্থাৎ রাম রাজ্যে যাচ্ছি। বারবার সেটাকে দেখো, সেখানে সুখ, পুরানো দুনিয়াতে দুঃখ। এরকম নয় ভগবানই সুখ দেয়, ভগবানই দুঃখ দেয়, না। ভগবান আমাদের সুখ দিয়েছে, তিনি দুঃখগুলো হরণ করে। দুঃখ দিয়েছে রাবণ রাজ্য। তাই দাপর আর কলিযুগ বাবা স্থাপন করেনি, রাবণ মানুষ। তা মানুষের কথা শুনে আমরা দুঃখী হয়েছি, ভগবানের কথা শুনে আমরা সুখী হব। তাই আমরা প্রতি বছরে রাবণকে জ্বালাই। তা রাবণকে সেটাও জানি না। রাবণ হলো আমাদের 5 বিকার, যে সব সময় আমাদের দুঃখ দিচ্ছে। তাই তোমরা প্রতি বছরে
এই 5 বিকারকে জ্বালাও, জানো না 5 বিকারেই আমাদের আদি মধ্য অন্ত দুঃখ দিচ্ছে। তাই এখন তোমরা কোথায় বসে আছো? ভগবানের সামনে। আর রাবণ কি করছে? বাবার কাছ থেকে বসতে দিচ্ছে না। কখনো শুনেছো রাবণ পরম পিতা বলা হয়? না। অনেকে ভাবে যে লঙ্কায় রাবণ রাজ্য ছিল। না, বাবা বলছে সারা পুরো দুনিয়াটাই লঙ্কার রাজত্ব চলছে। তাই এখানে বাবা আমাদেরকে উদ্ধার করতে এসছে। তার জন্য এই দুনিয়াতে কেউ যদি উল্টো সুল্টো কথা বলে, সেগুলো শুনতে হয়েও শুনবে না, দেখতে হয়েও দেখবে না, বলতে হয়েও বলবে না, ভাবতে হয়েও ভাববে না। তাই কেউ যদি দুঃখ দেয়, সুখ দুঃখ, মান অপমান, হার জিত, জয় পরাজয়, সব কিছু আমাকে সহ্য করতে হবে। এখন যা বাবা বলছে, যে শোনাচ্ছে, বাবা যে কথাগুলো শোনাচ্ছে সেগুলো কখনো আনশোনা করো না। বাবাকে ডিসরিগার্ড করা হয়। বাবার কথাগুলো যদি না মানি, মায়ার চোট থেকে বাঁচার জন্য বারবার অশরীরী হয়ে যাও। আমি শরীর নই, আমি অশরীরী আত্মা, বারবার অভ্যাস করো। ফের বাবা বরদান দিচ্ছে, বাবার সমান রহমদিল হয়ে সবাইকে ক্ষমা করো আর স্নেহ দেনে বলে মাস্টার দাতা ভব। তার মানে কি? যেমন বাবা আমাদেরকে সবাইকে রহম করছে, দয়া করছে, ক্ষমা করছে, ঠিক এরকম আমাদের বাচ্চাদেরকেও মাস্টার রহমদিল হতে হবে। যে রহমদিল হবে সে সবাইকে কল্যাণ করতে পারবে, আর কল্যাণ যে করতে পারবে সে সবাইকে ক্ষমাও করতে পারবে। তাই ওই সেই মাস্টার স্নেহের সাগর হয়ে যায়। তাই আমাদের কাছে স্নেহ ছাড়া আর যেন কোনো কিছু না থাকে। বর্তমান